Good morning, dear students, learners, and honorable guardians, and welcome to online classes broadcast by Balakhal Chandaban Girls High School. Hope you are all well by the grace of Almighty Allah. I am also well by His blessing. Dear students, you know that the people of whole world are passing a critical moment because of coronavirus or COVID-19. In this situation, our government has taken initiative steps to take online classes. Our school has already taken to do it. Now I would like to introduce myself. I am Muhammad Hassan, assistant teacher, Balakhal Chandaban Girls High School. Today I will discuss about an important part of right form of verbs. Let's enjoy the class. Right form of verbs. Dear students, right form of verbs. Right. রাইট শব্দ অর্থ হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ, অফ র বা এর, আর হচ্ছে ভার্ব এর অর্থ হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা এটা মিনিংটা এভাবে বলতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব। আমরা সবসময় জানি যে প্রিপজিশনের শেষ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শেষ থেকে আমরা অর্থটা উঠাবো। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্ব এর সঠিক রূপ, ভার্ব এর সঠিক রূপ। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কি? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ কোন জায়গায় কোন ভার্বটা বসবে সেটা আমাদেরকে ওইভাবে বসানোটাই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ, ফর্মস অফ ভার্বস, ভার্বের রূপ সমূহ। ভার্বের রূপ সমূহকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা বইতে পাই 3 ভাগে, আর বাকি 3টা নিয়মের মধ্যে পড়ে, এই কারণে বইতে দেওয়া হয়নি। তো ভার্বের 6টা রূপ কি কি? প্রথমে 1 নম্বর রূপ হচ্ছে বেস ফর্ম, যেটাকে আমরা বলি কি প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অথবা কোনো গ্রামারবিদরা বলে এটাকে বলা হয় মূল ভার্ব। তাহলে বেস ফর্ম। আবার কেউ কোনো গ্রামারবিদ এই ফর্মটাকে বলা হয় V1। এটার নাম কি V1, বেস ফর্ম বা V1। নাম্বার 2 ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম বা V2। কোনো গ্রামারবিদ এই ফার্স্ট ফর্মকে বলা হয় V2। ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা V3। ফার্স্ট পার্টিসিপল ফর্মের আরেক নাম হচ্ছে V3। এরপর হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে কি, জিরান্ডটা কি V1 এর সাথে V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, এটাকে বলা হয় জিরান্ড। অথবা আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। V1 এর সাথে যদি আইএনজি হয় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও বলতে পারি। এরপর আসে ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে V1 এর আগে যদি আমরা 2 বসাই, যেমন 2 প্লাস V1 ইকুয়াল টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইকুয়াল টু 2 প্লাস V1। লাস্ট অফ অল হচ্ছে এস বাই এস ফর্ম। এস বাই এস ফর্ম মানে হচ্ছে V1 এর সাথে V1 প্লাস এস বাই এস। আমাদের বইতে সাধারণত এই 3টা ফর্ম দেওয়া থাকে না, প্রথম 3টা ফর্ম দেওয়া থাকে। আমরা পড়ি প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এভাবে আমরা সাধারণত স্টাডি করি। কিন্তু জিরান্ড, ইনফিনিটিভ, এস বেস এগুলো আমাদের বইতে দেওয়া নেই। কারণ হচ্ছে জিরান্ড হচ্ছে কি এই V1 এর সাথে আইএনজি, আর ইনফিনিটিভ মানে হচ্ছে কি এই V1 এর সাথে পূর্বে 2। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি 2 বসে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। আর এটাও বইতে দেওয়া নেই, কারণ এটাও নিয়ম V1 এর প্লাস V1 এর সাথে S/S যোগ করলে হচ্ছে এটা যোগ করা হয়। তো আমরা
প্রথম আমরা একটা বেস ফর্ম দেখি। বেস ফর্মটা কি লেখা? বেস ফর্ম এর আরেক নাম হচ্ছে V1। এরপরে এই বেস ফর্ম আমরা একটা ভার্ব লিখলাম ইট। ইট অর্থ খাওয়া, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। গো, গো অর্থ যাওয়া, এটাও ভার্বের বেস ফর্ম। যা এটাকে প্রেজেন্ট ফর্মও বলা হয়, এটাকে V1ও বলা হয়, এটাকে মূল ভার্বও বলা হয়। তাহলে ইট, গো এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর আমরা আসতেছি V2 ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হচ্ছে কি V2, যেমন ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি এট। ইটের ফার্স্ট ফর্ম কি এট। ফার্স্ট পার্টিসিপল গো এর ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট। গো এর ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটার আরেক নাম হচ্ছে V3। ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটার আরেক নাম কি V3। যেমন ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে E10। ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি E10। আবার গো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি গন। এরপর আমরা আসতেছি জিরান্ড কি। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড মানে হচ্ছে V1 এর সাথে আইএনজি। যেমন আমরা এখানে V1 লিখলাম ইট, এখানে V1 লিখলাম গো। তো V1 এর সাথে আইএনজি মানে হচ্ছে কি ইটের সাথে আইএনজি মানে কি ইটিং, গো এর সাথে আইএনজি মানে কি গোয়িং। এটাকে বলা হয় কি জিরান্ড। অথবা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমরা বলতে পারি ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভকে আমরা সংজ্ঞায়িত করছি 2 প্লাস V1, অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি 2 বসে তাহলে এটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন আমরা এখানে লেখা আছে ইট। ইটের প্রেজেন্ট ফর্ম কি ইট, হচ্ছে বেস ফর্ম, তার আগে আমরা বসালাম কি 2, তাহলে কি হলো টু ইট। এরপরে গো, গো এর গো হচ্ছে বেস ফর্ম, তার আগে আমরা বসালাম 2, তাহলে কি হচ্ছে টু গো। তাহলে এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আর হচ্ছে আরেকটা ফর্ম হচ্ছে এস বাই এস ফর্ম। এস বাই এস ফর্ম যেমন V1 প্লাস এস বাই এস। যেমন ইট হচ্ছে বেস ফর্ম, এটার সাথে এস বাই এস ইটস। গো এর সাথে এস বাই এস গোজ, ইটস, গোজ। এভাবে আমরা এই ভার্বের ফর্মগুলো আমাদের জানতে হবে। আমরা এখানে মাত্র 2টা ভার্ব উদাহরণ দিচ্ছি, এরকম আরো ভার্ব আছে। যেমন আমরা যদি বলি বেস ফর্ম যদি বলি স্পিক, স্পিক অর্থ কথা বলা, এটা হচ্ছে বেস ফর্ম। স্পিকের ফার্স্ট ফর্ম কি স্পোক, এটা হচ্ছে V2। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 হচ্ছে কি স্পোকেন। আবার এটা জিরান্ড ফর্ম হচ্ছে কি স্পিকিং। আবার স্পিকের ইনফিনিটিভ ফর্ম কি টু স্পিক। এরপর হচ্ছে আবার স্পিকের সাথে এসবিএস করলে হবে স্পিক্স, এখানে এস যোগ করতে হবে স্পিক্স। এরকম আমাদের ভার্বকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে কনজুগেশন ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। তো আমরা এই জিনিসগুলো রাইট ভার্ব জানার আগে আমরা ওই ভার্বের ফর্মগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সেজন্য আমাকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো আমাদেরকে ভালোভাবে পড়ে আয়ত্ত করতে হবে। যেমন স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব হচ্ছে যে সকল ভার্বের মাঝখানে ভাওয়েলের পরিবর্তন করে, যে সকল ভার্বের মাঝখানে ভাওয়েলের পরিবর্তন করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন, তাদেরকে বলা হয় স্ট্রং ভার্ব। যেমন আমি এখানে একটা ভার্ব লিখলাম রাইট, এটা একটা স্ট্রং ভার্ব। এটা ফার্স্ট ফর্ম হচ্ছে কি রোড। কি পরিবর্তন করছি আমরা রোড, মাঝখানে আমরা ভাওয়েল পরিবর্তন করে ফার্স্ট ফর্ম লিখছি। এরপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি রিটেন। ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোড, রিটেন, রাইট, রোড, রিটেন। এভাবে স্ট্রং ভার্ব অনেক আছে, যেমন টিচ, টট, টট। এরকম আমাদের স্ট্রং ভার্বগুলো এবং উইক ভার্ব হচ্ছে কি স্ট্রং ভার্বগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। আর উইক ভার্ব হচ্ছে যে সকল ভার্বের শেষে আমরা ডি অথবা ইডি অথবা টি যোগ করে আমরা ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করি, সেটা হচ্ছে কি উইক ভার্ব। যেমন আমরা যদি বলি ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কি কাজ করা, আর ওয়ার্ক এটা হচ্ছে কি উইক ভার্ব। এটা শেষে আমরা কি যোগ করলাম ইডি। ওয়ার্ড, ওয়ার্ড ইডি যোগ করলে কি হলো এরপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্ডের সাথে কি যোগ করলাম ওয়ার্ড। এভাবে আমরা ইডি যোগ করে যে সকল ভার্ব ইডি টি যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করে তাদেরকে বলা হয় উইক ভার্ব। তো আমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বের রুলস জানার আগে আমাদেরকে আগে ভার্বের ফর্মগুলো ভালোভাবে কিপ ইন মাইন্ড আমাদের মনে রাখতে হবে। প্রাইমারি
এটি হচ্ছে অক্সিলারি বিধি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে সাধারণত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আমাদের কিভাবে আয়ত্ত করতে হবে এটা, প্রথম হচ্ছে টু বি ভার্ব। টু বি থেকে সৃষ্টি কি কি হয় দেখো, ডিয়ার স্টুডেন্ট সবাই একটু ফলো করো। এম, ইজ, আর, এই 3টা বসে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে। এরপর আসো ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এই দুটা বসে পাস্ট টেন্সে, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপর হচ্ছে বি, বিন, বিং, এই 8টা হচ্ছে টু বি ভার্ব। আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন আমরা এবার পড়বো টু বি থেকে সৃষ্টি, এভাবে আমরা শিখবো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং। এম ইজ আর বসে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার বসে পাস্ট টেন্সে, বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অথবা আমরা যে জিরান্ড বলছি জিরান্ড। এরপর আসো আমরা আরেকটা মডেল প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, হ্যাভ থেকে সৃষ্টি, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট টেন্সে বসবে হ্যাভ, হ্যাজ। পাস্ট টেন্সে হচ্ছে হ্যাড, পাস্ট টেন্সে বসবে হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই 4টা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। টু ডু ভার্ব, টু ডু ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব টু ডু ভার্ব, ডু ডাজ, ডু ডাজ, প্রেজেন্ট টেন্স, ডিড, past tense, done, doing. ডান, ডান হচ্ছে V3, অর্থাৎ আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলি। আর ডুইং হচ্ছে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ডুইং। ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এ হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। মাস্ট বি মেমোরাইজড, আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অথবা উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের এটা মনে রাখা উচিত যে এই ভার্বগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা আবারও পড়ি প্রাইমারি অক্সিলারি ভার্ব টু বি থেকে সৃষ্টি কি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং। এই 8টা হচ্ছে টু বি ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এই 4টা হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং। এই 5টা হচ্ছে ডু ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, যেমন মডালগুলো হচ্ছে কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, might, ought to, used to, going to, have to, has to, had to, must, need, dare, had better, had rather, would better,
would rather, etc. Dear students, এই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজড টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এই মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি আমরা দুই প্রকার দিয়ে লিখে দিছি। আমরা অবশ্যই এগুলো খাতায় লিখবো এবং মুখস্থ রাখতেই হবে। না রাখলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব গিয়ে আমরা রুল পড়বো কিন্তু মনে রাখতে পারবো না। V1 বসে, V1 বসে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসে, অর্থাৎ শূন্যস্থানের আগে বা ফিল ইন দ্য গ্যাপসের আগে যদি আমরা মডাল অক্সিলারি ভার্ব দেখি তাহলে আমরা V1 বসাবো। তবে যদি প্যাসিভকে নির্দেশ করে তাহলে আবার V3 বসে, BEN এ V3 বসে। আমরা এখানে সাধারণত এই রুলটার উদাহরণ দেন। মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসে। যেমন আমরা যদি বলি, যেমন ফর এক্সাম্পল বা যেমন উদাহরণ দিতে পারি, উই মাস্ট ড্যাশ দেয়ার, উই মাস্ট ড্যাশ দেয়ার। তাহলে এখানে ব্র্যাকেটে আমি গো ভার্ব দিলাম, তাহলে এখানে উই মাস্ট গো দেয়ার। এখানে গো এর বেস ফর্ম কি? গো। আমরা কিছুক্ষণ আগে জানছি গো এর বেস ফর্ম কি? গো। তাহলে উই মাস্ট এখানে ভার্বের সঠিক রূপ কি হবে? গো। তাহলে আমরা কি লিখছিলাম? মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসে। তাহলে এখানে গো কি? V1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি আমরা। যেমন আমরা আরেকটা লিখি, হি ক্যান ড্যাশ দ্য ওয়ার্ক টাইমলি। ব্র্যাকেটে আমরা ভার্ব দিলাম ফিনিশ। ফিনিশ এটা V1। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে, শিক্ষার্থী একটু লক্ষ্য করে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে ছিল মাস্ট, এটা মডাল অক্সিলারি ভার্ব। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে হচ্ছে ক্যান, এটা মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? V1 বসে। তাহলে এখানে হি ক্যান ড্যাশ দ্য ওয়ার্ক টাইমলি, এখানে ব্র্যাকেটে আমরা ভার্ব দিয়েছি ফিনিশ, ব্র্যাকেটে ভার্ব কি দিছি? ফিনিশ। তাহলে ফিনিশের বেস V1 কি? ফিনিশই। তাহলে হি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ হচ্ছে V1, ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি। হি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি। আমরা আরেকটা এক্সাম্পলে গিয়ে যাই। উই হ্যাভ টু ড্যাশ দ্য ম্যাটার, উই হ্যাভ টু ড্যাশ দ্য ম্যাটার, উই হ্যাভ টু ড্যাশ, আমরা এখানে ব্র্যাকেটে লিখলাম ডিসকাস। তাহলে অ্যান্সারটা কি হবে? উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার, উই হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কি আছে? হ্যাভ টু। এটা হচ্ছে কি? মডাল অক্সিলারি। তাহলে উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার, উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার, উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার। এখানে বেস ফর্ম হবে বা V1 বসবে। তাহলে হচ্ছে আমাদের নিয়মটা কি? মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসে। মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসবে? V1 বসবে। এবার আমরা আসবো রুল 2-তে। সরি, এটা একটা নোট হবে, এই রুল 1 এর একটা নোট হবে, নোটটা আমরা লিখে দেব। তবে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় V1 বসে না। যদি মডাল অক্সিলারি ভার্বের পরে BE অথবা হ্যাভ, সাধারণত BE হ্যাভ ভার্বের নিয়মটা আমরা আলাদা শিখেব। মডাল অক্সিলারি ভার্বের পরে যদি BE থাকে তাহলে আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে। এরপরে BE থাকলে
V3 বসবে। আমরা V3 কি আমরা শিখেছি, V3 বসবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। মডাল অক্সিলারি ভার্বের পরে বিই থাকলে V3 বসবে। যেমন আমরা যদি বলি, আমরা লিখছিলাম হি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা যদি লিখি এবার উদাহরণ যদি দেই, যেমন the work can be dash by Rina. The work, এখানে মডাল অক্সিলারি ভার্বের পরে কি আছে, বিই আছে। তাহলে এখানে আমরা যে ভার্বটা বসাবো, এখানে আমি দিলাম ডু। The work can be done, ডু এর V3 কি ডান। The work can be done by Rina, the work can be done, the work can be done by Rina। এবার মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বিই থাকে তাহলে V3 বসাতে হবে। কি বসাতে হবে, V3। তবে সাধারণত মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসে। এরপর আমরা আসব রুল 2, প্রিপোজিশন। যেমন প্রিপোজিশন আমরা কয়টা প্রিপোজিশন লিখে দেব বোর্ডে, অফ, অন, উইথ, উইদাউট, বাই, ফর ইত্যাদি ইত্যাদির পর, অর্থাৎ প্রিপোজিশন আরো আছে, ইত্যাদির পরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। V1 এর সাথে আইএনজি যোগ করতে হয়, যোগ করতে হয়। যেমন আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ যদি আমরা যদি দেই, হি ইজ capable of dash the problem, he is capable of dash the problem। ব্র্যাকেটে আমি দিলাম সলভ, সলভ একটা V1। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে শিক্ষার্থীরা ফলো করো, কি আছে, অফ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে অফ আছে। তাহলে হি ইজ ক্যাপেবল অফ সলভের আইএনজি ফর্ম হচ্ছে সলভিং, অর্থাৎ আমরা যখন এই ভার্বটাকে আইএনজি যোগ করব, যে সকল ভার্বের শেষে ই থাকবে, ইটা উঠে গিয়ে ই এর পরিবর্তে আমরা আইএনজি যোগ করব। তাহলে হি ইজ ক্যাপেবল অফ সলভিং, এটা উঠে গিয়ে কি যোগ করতে হবে, আইএনজি। হি ইজ ক্যাপেবল অফ সলভিং, হি ইজ ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। তাহলে প্রিপোজিশনের পরে কি বলবে, ভার্বের আইএনজি ফর্ম বলবে। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ফর ড্যাশ এ পেন, for dash a pen I went to market। ব্র্যাকেটে আমরা ভার্ব দিলাম বাই। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে আমরা একটু দেখি, প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি বসবে, অনলি টু প্রিপোজিশন ছাড়া। কি প্রিপোজিশন ছাড়া, টু ছাড়া। তাহলে এখানে ব্র্যাকেটে বাই আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে কি আছে, ফর। তাহলে ফর এর পরে প্রিপোজিশনের পরে কি, তার ফর একটা প্রিপোজিশন, এরপরে আমরা ভার্বের সাথে V1 এর সাথে আইএনজি করব। তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে বাই, বাই এর সাথে আইএনজি হলে কি হবে, বাইং। তাহলে ফর বাইং এ পেন আই ওয়েন্ট টু মার্কেট, ফর বাইং এ পেন I went to market। I hope, dear students, I hope you will understand this rule। We will go to next rule, with a view to with a view to,
look forward to, get used to, addiction to, devotion to, with the view to, look forward to, get used to, addiction to, devotion to, committed to, ইত্যাদির পরে V1 এর সাথে ing যোগ করতে হয়। ing যোগ করতে হয়, যেমন with a view to, এগুলো ফ্রেজ ওয়ার্ড, with a view to, look forward to, get used to, addiction to, devotion to, committed to ইত্যাদির পরে V1 এর সাথে, এই ফ্রেজগুলোর পরে V1 এর সাথে ing যোগ করতে। আমরা জানি 2 এর পরে বেস ফর্ম বসে ভার্বের, V1 বসে, কিন্তু এই 6টা 2 এর পরে ভার্বের সাথে, সাধারণত 6টা 2 আরো আছে দুই একটা, এই 6টা 2 এর পরে এই ফ্রেজগুলোর পরে V1 এর সাথে ing যোগ করতে হয়। আর এই 5-6টা ফ্রেজ ছাড়া বাকি যত 2 দেখব আমরা ওই 2 এর পরে বেস ফর্ম বসবো, ওটাকে বলা হয় ইনফিনিটিভ 2। ওই রুলটা আমরা পরে রুলে আসতেছি। তাহলে এই ফ্রেজগুলো যেমন would you mind, sorry, with the view to, look forward to, get used to, addiction to, committed to ইত্যাদির পরে V1 এর সাথে ing যোগ করতে হবে। যেমন আমরা যদি লিখি স্টুডেন্টস go to school with the view to, with a view to knowledge, dash knowledge, knowledge ব্র্যাকেটে আমি দিলাম গেইন অথবা অ্যাকোয়ার। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে আমরা একটু দেখি উইথ এ ভিউ টু আছে। শিক্ষার্থী বন্ধুরা কি আছে? উইথ এ ভিউ টু। তাহলে এই ফ্রেজগুলো তাহলে আমরা ভিউ এর সাথে কিছু করব আইএনজি। তাহলে স্টুডেন্টস গো টু স্কুল উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, উইথ এ ভিউ টু গেইনিং নলেজ। দ্য অ্যান্সার ইজ কি? গেইনিং, with the view to gaining knowledge. Students go to school with the view, অর্থাৎ উদ্দেশ্য অর্থ ব্যবহৃত with the view to। এই ফ্রেজগুলোর পরে ভিউয়ারের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। আমরা এরপরে রুলে যাই, তাহলে আমরা এগুলো শব্দগুলো শিখব। এই 6টা টু ছাড়া বাকি আমরা যত টু দেখবো আমরা মনে করবো এটা ইনফিনিটিভ টু। তো ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্ব বসে, বেস ফর্ম বসে, ভার্বের কি বসে? বেস ফর্ম। তো এখানে আমরা একটু ফলো করি, সরি, with the view to, আমি একটু মিসিং করে ফেলছি, look forward to, with the view to, look forward to হবে, with the view to, look forward to, get used to, addiction to, devotion to। আমরা একটু মিসিং করে ফেলছি, টু কথাটা লিখি না, committed to ইত্যাদির পর V1 এর সাথে কিছু করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আমরা এরপর রুলে যাই। ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্ব বসে বা V1 বসে। যেমন আমরা যদি দেখি I went to market
I went to market to dash a pen. তাহলে এখানে ব্র্যাকেটে আমি দিলাম বাই। I went to market to, তো টু হচ্ছে কি ইনফিনিটিভ টু, তাহলে এখানে কি বলবে V1 বলবে। তাহলে I went to market to buy a pen. I went to market to buy a pen. তাহলে আমরা এটাও জানলাম ইনফিনিটিভ টু এর পরে, কার পরে? ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্ব বসে। তাহলে কি জানলাম আমরা? ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্ব বসে। তাহলে এগুলো আমাদেরকে একটু জানতে হবে। ইনফিনিটিভ টুটা কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিকশন টু, ডিভোশন টু, এই 5-6টা টু ছাড়া বাকি যতগুলো, যেমন ইন অর্ডার টু কিন্তু ওগুলোর মধ্যে পড়ে না। ইন অর্ডার টুর পরেও মূল ভার্ব বসে। যেমন আমরা লিখি, আরেকটা উদাহরণ দেই। In order to dash good marks, students should read attentively. Should read attentively. Dear students, follow করো। fill in the blanks এর আগে in order to আছে, in order to আছে, কি আছে? in order to। আমরা এর আগে রুলে লিখে দিয়েছিলাম with a view to, look forward to, get used to, addiction to, devotion to, এই 5-6টা টু এর পরে বসে V1 এর সাথে আইএনজি। আর এই 5-6টা ফ্রেজ ছাড়া বাকি যত টু দেখবো আমরা, ওই টু এর পরে আমরা V1 বসাবো। কি বসাবো? এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে V1 বসে। যেমন এখানে ব্র্যাকেটে ভার্ব আছে গেট, তাহলে গেটের V1 কি? গেটে। বেস ফর্ম কি? গেট। তাহলে ইন অর্ডার টু গেট গুড মার্কস, স্টুডেন্টস শুড রিড অ্যাটেন্টিভলি। তাহলে দ্য অ্যান্সার ইজ গেট। তাহলে আমরা কি জানলাম? টু এর পরে অলওয়েজ হ্যাড। আমরা এগুলো শিখছিলাম হ্যাভ ভার্বের ক্ষেত্রে। হ্যাভিং, বিং, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, গট ইত্যাদির পরে V3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। V3 কি আমরা এক্সপ্লেন করেছিলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমরা দেখা দিয়েছিলাম ইট, অ্যাট, ইটেন। ইটেন হচ্ছে V3, স্পিক, স্পোক, স্পোকেন হচ্ছে V3। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, গট। যেমন আমরা উদাহরণ যদি দেই, environment, environment is being dash many ways, in many ways। ব্র্যাকেটে আমরা ভার্ব দিলাম পলিউট। কি ভার্ব দিলাম? পলিউট। এনভায়রনমেন্ট ইজ বিং। শিক্ষার্থী এটা ফলো করুন, শূন্যস্থান আছে কি আগে গেছে? বিং। তাহলে এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড। পলিউটেড V3 কি? পলিউটেড। পলিউটেড V3 কি? পলিউটেড। এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড। পলিউটেড V3 হবে, কেননা হচ্ছে বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে। পলিউটেড ইন মেনি ওয়েজ, তাহলে দ্য অ্যান্সার ইজ পলিউটেড। এরপর আমরা যদি লিখি হ্যাভিং ড্যাশ দ্য ওয়ার্ক,
I came back home. Having dashed the work, I came back home. ব্র্যাকেটে আমরা দিলাম কমপ্লিট। তাহলে এখানে fill in the blanks এর আগে কি আছে having, having completed the work, having finished the work, I came back home। অর্থাৎ এই have ভার্বের পর having এর পরও কি বলবে V3 বলবে। তাহলে having completed the work, I came back home। ডিয়ার স্টুডেন্ট এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, আমরা এরপর রুলে চলে যাব। ডিড এরপরে V1 বসে, ডু ডাজ ডিড এরপরে V1 বসে। যেমন আমরা উদাহরণ যদি দেই, মিনা does not dash a song। তাহলে এখানে fill in the blanks এর আগে গেছে does not, তাহলে does not এর পর আমরা শূন্যস্থানের আগে does not আছে, do does did এর পর আমরা মূল ভার্ব বসাবো sing a song। মিনা does not sing a song। তো আমাদের যে রুলগুলো আছে আমরা বাকি রুলগুলো পরের ক্লাসে পড়াবো। এই রুলগুলো খুবই গুরুত্বপূর্ণ রুল, আমরা পরের ক্লাসে বাকি রুলগুলো দেখাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাস।